প্রিগাবা 50 এই ক্যাপসুলটি সম্পর্কে আপনাদের দেখি প্রচুর আগ্রহ রয়েছে। এটি নিয়ে অনেকেই প্রচুর পরিমাণ অনলাইনে সার্চ করে থাকে। তাই আজকে আমরা প্রিগাবা 50 সম্পর্কে আলোচনা করব। প্রিগাবা কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ, কিভাবে, কখন সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন মেড রিভিউ, মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক করতে পারেন, চ্যানেলটি শেয়ার করতে পারেন। প্রিগাবা মূলত যেই মূল উপাদান দিয়ে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে প্রিগাবালিন। এটার শুধুমাত্র 50 mg নয়, আরও বেশ কয়েকটা ক্যাটাগরি পাওয়া যায়, যেমন 75 mg, 150 mg, 25 mg, 100 mg, এছাড়া 330 mg, 165 mg, 82 mg, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির অনেকগুলো ভেরিয়েন্টে এই ক্যাপসুলটি বা ট্যাবলেটটি পাওয়া যায়। এটি প্রস্তুত করে অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ডাক্তারগণ এটি কেন প্রেসক্রাইব করে থাকেন? সাধারণত প্রিগাবালিনের ইন্ডিকেশন হচ্ছে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক ডিপিএন এর সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথিক ব্যথা নিরাময়ের ক্ষেত্রে এটি দেওয়া হয়। এছাড়া পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। ইতিমধ্যে আমরা বলেছি প্রিগাবা এর মূল উপাদান হচ্ছে প্রিগাবালিন, যা স্নায়ুর ব্যথা, মৃগী এবং উদ্বেগজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি আমাদের স্নায়ুতন্ত্রের সংকেত নিয়ন্ত্রণ করে ব্যথা কমাতে সহায়তা করে। ডাক্তারগণ এটি কেন প্রেসক্রাইব করেন? স্নায়ুর ব্যথা যেমন ডায়াবেটিস, হেরপিস বা মেরুদণ্ডের আঘাতজনিত স্নায়ুর ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া মৃগী বা এপিলেপসি খিঁচুনি কমাতে এটি ব্যবহার করা হয়, তবে এটি একক ঔষধ হিসেবে নয়, বরং এর সাথে অন্যান্য ঔষধ মিলে তারপরে এটা কমায়। এছাড়া যাদের উদ্বেগজনিত সমস্যা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে এটি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার কমানোর জন্য ব্যবহার করা হয়। প্রিগাবালিন খাওয়ার নিয়ম হচ্ছে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজ নির্ধারণ করে নিতে হবে। এটা নিজে নিজে ডোজ নির্ধারণ করা যাবে না। সাধারণত এটি খাওয়ার আগে বা পরে দুভাবেই খাওয়া যায়। এছাড়া আপনার ডাক্তার যদি কোনো ডোজ নির্ধারণ করে দেয় তাহলে অবশ্যই সেটি অনুসরণ করুন, সেটা পরিবর্তন করবেন না। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর পরিবর্তন করবেন। তো প্রিগাবালিনের পার্শ্ব প্রতিক্রিয়া কী? যদি এটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান তাহলে বলবো এটি খেলে আপনার মাথা ঘোরা বা তন্দ্রা ভাব, মুখ শুকিয়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, মনোযোগে ঘাটতি এ ধরনের সমস্যা দিতে পারে। যদি এটি সেবনের পর অতিরিক্ত পরিমাণ ঘুম, শ্বাসকষ্ট অথবা কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন চামড়ায় ফোলা বা লালচে দাগ অনুভব করেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা হচ্ছে গর্ভবতী বা স্তন্যদানকারী মেয়েদের ক্ষেত্রে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মদ্যপান ও ভারী মেশিন চালানো এড়িয়ে চলুন, কারণ এতে মাথা ঘোরাতে পারে। কিডনি সমস্যার রোগীদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রিগাবা বা প্রিগাবালিন সম্পর্কে আমাদের আজকের আলোচনা এতটুকুই। আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম এটি স্নায়ুর ব্যথা বা মৃগী চিকিৎসায় কার্যকর, তবে অবশ্যই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।